গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আমরা খুব ভালো আছি। তো হচ্ছে আজকে এখানে এসেছি, কালকে চলে এসেছি এখানে। তো পরশু দিন হঠাৎ করে মনটা খুব খারাপ লাগছিল, মা বাবার জন্য মনটা খারাপ লাগছিল। তারপরে চলো তো কালকে নিয়ে যাই। আর মা বাবাকে জানাও হয়নি, হ্যাঁ মা বাবাকে সারপ্রাইজ দিচ্ছিলাম কালকে। তো এসে তো মা যে কি হলো ব্যাপারটা, মা ঝাড় দিচ্ছিল, তো এসে বলি কি ব্যাপারটা, কে ডাকছে? হ্যাঁ কে ডাকছে। তো যাই হোক, তো হচ্ছে খুব ভালো মজা হয়েছে। আজকে কালকে চলে যাবো, কালকে আবার বিকালবেলা চলে যাবো। তো হচ্ছে ওই জন্য আর এই বাড়িতে আসার পরেই আমার শুক্রবারটা পেলাম। তো বলো, আমাদের মানে সাবস্ক্রাইব আজকে 1000 সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে, সবই তোমাদের জন্য। আর সেটা আমরা দেখা মাত্রই ভাবলাম তোমাদের সঙ্গে যে ব্লগ নিয়ে নয়, তোমাদের সঙ্গে জাস্ট আমরা কথাবার্তা বলবো। আজকে কোনো রকম ব্লগ হবে না, জাস্ট তোমরা তো আমাদের প্রকৃত বন্ধু। তোমরা যদি পাশে এইভাবে সাপোর্ট করো, পাশে থাকো, তাহলে আমরা আজকে 1000 সাবস্ক্রাইবার আছে, একদিন লক্ষ্যমাত্রায় আমরা ঠিক পৌঁছতে পারবো। আর সেই জন্য ভাবলাম আজকে প্লিজ ভিডিওগুলো দেখো। হ্যাঁ এগুলোই এটা চাই। হ্যাঁ দেখো, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। কোথায় কোনো জায়গায় ভিডিও করতে গিয়ে আমাদের ভুল ত্রুটি হয় সেটা আমাদের জানাবে, যে কীভাবে ভিডিওটা করলে আরও দাদাভাই তোমাদের ভালো হবে, দিদিভাই ভালো হবে। হ্যাঁ, আর দ্বিতীয়ত কথা হচ্ছে মানে আজকে দেখলাম একটু তোমাদের সঙ্গে গল্পই করি জাস্ট। হ্যাঁ, যখন এই খবরটা যখন দেখছিলাম আজকে দেখি মানে হবে না মানে দেখি হঠাৎ করে দেখি মানে 1000 হয়ে গেছে। 997 98 ছিল, 96 97 ছিল বাড়ি থেকে যখন এলাম। তারপরে মার বাড়ি আসা মাত্র দেখি আমরা যথারীতি ওকে বললাম একটা শর্টকাট করো, শর্টকাট দেওয়া মাত্রই আবার তোমাদের আশীর্বাদে ভালোবাসাই বলতে পারো, সবই বলতে পারো। তো যাই হোক, 1000 সাবস্ক্রাইব যে পূর্ণ হয়েছে, সবই তোমাদের জন্য। সেই জন্য আজকে দেখলাম তোমাদের সঙ্গে একটু গল্পই করি, ঠিক আছে। আর আমরা কি বলবো, আমাদের তো বাড়ি তোমরা তো দেখতেই পাচ্ছ, যে ব্লগে দেখতে পাচ্ছ ডেলি আমরা যে ব্লগ দিচ্ছি। আমাদের মডিউলার কিচেনে আমি লাল চয়েস করেছিলাম, পিঙ্কটা আমি বললাম পিঙ্কটা আবার দাও, মানে আরেকটা কালার নিয়ে এসেছিল, তো আমি আমার পিঙ্কটাই ভালো লাগে। ওকে ক্যাটালগ দিলাম, কোম্পানি ক্যাটালগ দিলাম, ও বললো পিঙ্কটাই করো। আমি তোমার রান্নাঘর তুমি বুঝে নাও কোনটা করবে। কালকে আমরা চলে এসেছিলাম, তো যে কাজ করছে যে মিস্ত্রিটা, সে ফোন করেছিল, ভিডিও কল করেছিল, দেখলাম মানে খুব সুন্দর লাগছে, খুব স্ট্যান্ডার্ড এবং খুব মানে সোবার, কি সুন্দর লাগছে। তো আমি বলছি না, এটা ও বলছে না সত্যি খুব ভালো, তোমারটা সত্যি ভালো হয়েছে, তোমার পছন্দটা সত্যি গ্রেটফুল একদম। আমার সত্যি খুব ভালো লাগছে। আর লালটা তো সব জায়গায় দেখি, তো লাল কমন। হ্যাঁ, পিঙ্কটা আমার ভালো লাগে, পিঙ্কটাই চয়েস করেছিলাম। তা সত্যি কথা বলতে দেখো, তোমরা বলতে পারো যে তোমাদের দাদাভাই দিদিভাই তোমাদের বাড়ি, তোমরা তো বলতেই পারো কেন তোমরা এই বাড়িতে এলে, মানে তোমাদের বাড়িতে এত বড় বাড়ি হচ্ছে না। আমরা এলাম এই কারণেই, ওর মনটা ভালো লাগছে না, আমারও অনেকদিন যাওয়া না, চলো হ্যাঁ চলো, একদিনের তো ব্যাপার, একদিনের ব্যাপার। তারপর দ্বিতীয়ত বলো, আমারও অফিস ছুটি আছে, শনি রবি অফিস ছুটি গেল, সেই ছুটিটাকেও কাজে লাগিয়ে দিলাম। হ্যাঁ, তোমার দিদিভাই বলো তোমার তো ছুটি আছে, চলো না ঘুরিয়ে আছে, চলো তাহলে চলো। আমি দেখো তাহলে মা বাবাকে জানানোর কোনো দরকার নেই। বিকালবেলা বেরোতাম, কিন্তু বেরোলাম না, কারণ ছেলে ঘুমিয়ে পড়েছে বলে। হ্যাঁ, আমরা একটু মা বাড়ি যেতাম, হ্যাঁ তো গেলাম না, থাক পরে যাবো, ঘুমিয়ে পড়েছে, তো আবার ছেলেটা উঠতে হবে, আবার আরো কষ্ট হবে। হ্যাঁ, আর আজকে একটু ঘুমিয়েছিল সকালবেলা, আর ঘুমায়নি, তো থাক তাহলে ঘুমাক। তাহলে ও একটু আগে উঠলো, একটু আগে 2 মিনিট হলো, মা নিয়ে গেল। তারপর ও জাস্ট উঠলো আর কি ছেলে আমাদের, আর আমি উঠলাম তখন 7টা বাজে, বলো 7টা 7:30 বাজে। চাটা করলো, চাটা খেলাম। আর আজকে মা হচ্ছে, এবার আজকে তো মা গুরু পূর্ণিমা, তো মা আজকে খায়নি গুরু পূর্ণিমাতে, সাবু খেয়েছে। আর আমাদের জন্য আমাদের জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন করেছিল। তো চিলি চিকেনটা আমার হেভি লেগেছে, ফ্রাইড রাইসটাও খুব ভালো লেগেছে। মানে আমার মানে আমি আসলে মা চিলি চিকেনটা করবে, মানে আমার চিলি চিকেনটা আমার হেভি লাগে, মাংসের থেকে চিলি চিকেনটা বেশি ভালো লাগে। তো যাই হোক, তো মা তো জানি চিলি চিকেনটা আমার খুব ভালো লাগে, তাই মা করেছে। সেই জন্য খুব দারুণ খেলাম ফ্রাইড রাইস চিলি চিকেন, মানে দুটো একদম বেস্ট অফ মোমেন্ট খাওয়া দাওয়া করলাম আর কি আমরা। তা একঘেয়েমি তো ভাত, ডেলি ভাত তরকারি মাছ মাংস খাই। আজকে ও বললো এ বাড়িতে এসে মার কাছে এসে ও বললো তাহলে একটু মা ফ্রাইড রাইস আর চিলি চিকেন একটু হালকা করে হয়ে যাক, ছুটির দিন আছে, আর কালকে আমরা চলেও যাবো, কারণ থাকবো না, কালকে আমরা যত তাড়াতাড়ি পারি বেরিয়ে যাবো, কারণ হচ্ছে আমাদের প্রচুর কাজ। আসাও যাবে না, অনেক কাজ, আর নিজের না, এখন কাজ হচ্ছে, রঙের কাজ চলছে। এইবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। হ্যাঁ বলো তুমি। আজকেও ফোন করেছিল, তো হচ্ছে হয়ে গেছে, পুট্টি হয়ে গেছে, কাল থেকে রং দোতলার পুট্টি ফাইনাল, দোতলার পুট্টি ফাইনাল। হ্যাঁ, দোতলার কালকে থেকে প্রাইমার ধরবে, একটা বেডরুম অলরেডি ঘষে কমপ্লিট করে দিয়েছে, কালকে থেকে সেটা প্রাইমার ধরবে, আর পাশের ঘরটা তো কাল থেকে প্রাইমার ধরবে ঘষে নিয়ে, ঠিক আছে।
আর পরশু দিন থেকে রং চাপাবে। তা ওই মিস্ত্রি বললো তাহলে তোমরা দাদা কবে আসছো তোমরা? আমি তোমার বৌদিকে নিয়ে কালকেই ফিরছি, বলো তাহলে তোমরা রংটা একটু সামনে করে তোমাদের সঙ্গে দুজন মানে আমার সঙ্গে ওর সঙ্গে তোমার দিদিভাইয়ের সঙ্গে একটু আলোচনা করে নিয়ে। আমি না রং চয়েস করতে পারি না, আমিও না মাও না। তো এই বাড়িতে থাকতে মানে বাবাই চয়েস। বিয়ের আগের কথা বলছো, বিয়ের পরে হচ্ছে তো। আর এখন আমার বিয়ের পরেও মানে আমি ঠিক চয়েস ও বলে তুমি চয়েস করো, আমি জাস্ট দেখে নিই। হয়নি না, ও 2-3টে চয়েস করেছে, 2-3টে চয়েস আমার চয়েসের সঙ্গে মিলে গেছে। আমি বললাম বেস্ট, মিলে গেছে, ব্যাস ব্যাস। রং এমন একটা জিনিস জানো তো, রং যদি বেডরুমে আমরা ভালো না করি তখন মানে একটা সারা জীবনে রংটা তো একটা রং করলে 10 বছর 20 বছর চলে যায় একটা বাচ্চার মানে ইয়ে। তা তোমার দিদিভাই বলো তুমিই চুজ করো, তুমি ইয়ে করো, তারপর আমাকে দেখিয়ে নাও। তা কালকে মিস্ত্রির সঙ্গে দুজন মিলে আমি আর তোমার দিদিভাই মিলে বসে মিস্ত্রির সঙ্গে ফাইনালি আলোচনা হয়ে যাবে। তা মিস্ত্রি দোকান দেওয়ার রং কিনবে, পরশু থেকে রংটা স্টার্ট হয়ে যাবে। তা তারপরে রঙের কাজ শুরু হওয়ার মাত্র আমার তো প্রচণ্ড প্রেশার থাকবে, তার মধ্যে আমাকে অফিস করতে হবে, অফিস শুটিং দেওয়া হবে না, ওটা আমার চাকরির জায়গা। হ্যাঁ, সব মিলিয়ে মিশিয়ে তারপরে আমাদের ছোট্ট ছেলে, আমাদের একমাত্র, হ্যাঁ না আমরা ভালো করে পারি না, সবসময় জল হয়ে ওঠে না। আর আমাদের 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 দুদিন ঠান্ডা কমে গেছে। তারপর তোমার দিদিভাই বলছে তোমার দিদিভাই 4 দিন ধরে ভুগলো, সেটা আমরা ব্লগে দেখাতে পারিনি। ফার্স্টে বাবার হলো, তারপর আমার হলো, এখন পুচকু হয়েছে, ছেলে হলো, পুচকুটা এখন কমেছে, এখন আর ওরও জ্বর এসেছে। আমার হালকা জ্বর হালকা পাতলা হয়েছিল, যাই প্যারাসিটামল 2টো খেয়ে মোটামুটি করে কাজ চালিয়ে নিলাম, দিদিভাই দিল। যাই হোক বাইদ হয়ে সবারই শরীরটা ওয়েদারের জন্য খারাপ ছিল। তোমার দিদি ওয়েদার চেঞ্জ মানে এই বৃষ্টি এই রোদ এই করে, আজকেও তো সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে, এই করে এরকম হচ্ছে। হ্যাঁ সবার এরকম হচ্ছে, আমার দিদিরও হচ্ছে, সবার হচ্ছে এরকম ব্যাপারটা। আর আজকে তোমাদের সঙ্গে আমি আরেকটা কথা তোমার দিদিভাই বলতে ভুলে আছে, মানে তোমার দিদিভাইকে আমি এখনো বলিনি, বাট মানে বলিনি মানে কি, মিস্ত্রির সঙ্গে কথাও শেষ হলো, আমরা তোমাদের সঙ্গে একটু গল্প করতেও বসে গেলাম। এইটাই বলবো যে আমাদের যে মেন গেটটা, সেই মেন গেটটা ঘষে প্রাইমার কমপ্লিট করে দিয়েছে আজকে, ওটার জন্য একটা বেলা লেগেছে। ওটা তোমার কি মেন গেট করেছো সেটা ব্লগে আমি পরশুদিন দেবো, ব্লগে তোমাদের পরশুদিন দেবো ঠিকভাবে ক্লিয়ারলি যে কি মেন গেট করেছো। তোমার দিদিভাই দেখেছে, দিদিভাই প্রাইমারটা দেখেনি। এবার তোমাদের সঙ্গে একটু মেন গেটটা আমি দেখিয়ে নেবো যে কেমন হয়েছে। বন্ধুরা তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাবে। ওটা হচ্ছে আমাদের বাড়ির মেন গেট, ওটা তালাচাবি মেরে দিলে মানে পুরো বাড়িটা আমাদের তালাচাবি হয়ে গেল, ওটা মেরে আমরা ভেতরে থেকে যাবো, ঠিক আছে। আর ওটা আমরা ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, ঠিক আছে। আর সেই জন্য মিস্ত্রির সঙ্গে কথা হলো সব মিলিয়ে মিশে। আর মডুলার মিস্ত্রি কালকে তো কাজ করেছে রাত্রির প্রায় 10টা অবধি, যা শুনলাম। আজকে ওই জন্য কেন করেনি, এই কারণেই করেনি যে সানমাইকাগুলো পেস্টিং চাপিয়ে গেছে আটাতে। এবার একটা দিন সময় না হলে সেগুলোকে ও তুলতে পারবে না, তুলতে না পারলে কী হবে, কাজটাকে বিচ্ছিরি হয়ে যাবে। কারণ সানমাইকে পেস্টিং থাকলে কাজটা করতে ওর অসুবিধা হবে, এর ফলে কী হবে মানে লেগে যাবে আটা। সেই জন্য বলো দাদা আমি একটা দিন তাহলে গ্যাপ দিও না, অবশ্যই দাও একটা দিন গ্যাপ দাও, আমিও তো নেই বাড়িতে, আমি তোমার দিদিভাই নেই, দেখতে পাচ্ছি না বলো। আর তোমার দিদিভাইকে আমি কদিন ধরেই বলছি চলো না একটু বাড়ি যাই, তোমার দিদিভাই আমাদের ছোট ছেলে, তাও চেষ্টা করছি যতটা। কারণ কি বলতো একটা জিনিস হয়ে গেলে আমরা তো সেটা রিটার্ন ব্যাক করে আসতে পারবো না। তাই ওই জন্য তোমার দিদিভাইকে বলছি যতটা পারো তুমি দেখে নাও, বাড়িটা স্বপ্নের বাড়ি। হ্যাঁ, বাড়িটার একটা মানে কি বলবো স্বপ্নের বাড়ি, বাড়ি মানুষের একটা স্বপ্নের বাড়ি হয়। হ্যাঁ, বাড়ি আমাদের যে বাড়িটা আছে সেই বাড়িটাও আমাদের একটা স্বপ্নের বাড়ি। এটা আমরা আলাদা একটা জায়গায় অনেকটা একটু কাছাকাছি একটু জায়গায় আমরা ডিস্টেন্স একটু যাচ্ছি, কিন্তু হলে কি হবে, বাড়ি হচ্ছে মানে যে যার নিজের বাড়ি নাকি বলো। আমরা মার এই বাড়িতে এসছি, একটা দিন 2টো দিন থাকলাম, মা বাবার সঙ্গে গল্প করলাম, আড্ডা মারলাম, আনন্দ ফুর্তি করলাম, আবার আমরা নিজেদের বাড়িতে ফিরে যাব, ঠিক আছে। কিন্তু কি বলতো সত্যি কথা বলতে মানে নিজের বাড়ির শান্তি, ও বলে আমিও বলি নিজের বাড়ির শান্তি, নিজের বাড়ির বিছানা, নিজের বাড়ির বালিশটা, এটা মানে সবার কাছে একটা আলাদা আলাদাভাবে ফেভারিট, একটা দামি জিনিস। তা সেই জন্য সব মিলিয়ে মিশিয়ে বাড়ির কাজকর্ম চলছে। আর কি বলবো, বাড়ির কাজকর্ম চলার পরে রঙের কাজটা হওয়ার পরে শুনলাম রঙের ফাইনালটা হওয়ার পরে দরজা জানলা বসবে, স্টাফ অ্যান্ড গ্লাসের কাজ হবে, মানে কাচের কিছু কাজ হবে, তারপরে তোমার হচ্ছে স্লাইডিংগুলো বসবে, স্টিল রডের সিঁড়ি রড বসবে, সিঁড়ি মানে সিঁড়ি স্টিল। হ্যাঁ, এই বাড়িতে একটা কুকুর আছে, মানে মিলি ডগি বলে একটা কুকুর আছে, মা বাবার পোষে, মানে মা বাবার কাছে অনেকদিন ধরেই আছে। হ্যাঁ, অনেকদিন ধরেই আছে এটা। তা ও এসেছে, আমরা ভিডিও করছি বলে দেখো। হ্যাঁ,
আদর খেতে হবে, আদর খেতে হবে। হ্যাঁ, তা তোমরা যখন মিলি রকিকে দেখে নিলে তোমরা তখন বলতেই পারো তোমাদের তাহলে ছোট্ট মিষ্টি আমাদের কিউট বেবিকে দেখতে, তোমাদের তাকেও দেখিয়ে দিই, আমাদের সোনা বাবাকে একটু, আমি মার কোলে আছে, তোমাদের সঙ্গে তাকেও শেয়ার করে দিই আমাদের ছোট্ট মিষ্টি, যার জন্য আমরা ভিডিও সবসময় করতে পারি না, কারণ ও আমাদের কাছে জীবন, মূলধন, আমাদের মূলধন। হ্যাঁ, এই যে আমাদের আমাদের মিষ্টি একমাত্র, মানে আমাদের মন্তু সোনা আমাদের একদম। হ্যাঁ, আমার আর তোমার দিদি ভাই যে প্রথম দিন এসেছিল এই বাড়ি, মানে আগেবার এসেছিল, তো হচ্ছে মিলিকে দেখে খুব ভয় লাগছিল, তো এবার এসে মিলিকে কি করছে, হ্যাঁ হাত দেবে, হ্যাঁ দেবে করছে, এবার এসে গেছে ওটা ইয়ে, ওটা দিদুন বাড়ি, ওটা দিদুন বাড়ি। ও আমার কোনো প্রবলেম নেই, আমাদের হচ্ছে ইয়ে, এটা আমার দিদুন বাড়ি, দিদুন বাড়িতে আমরা বেড়াতে এসেছি, ঠিক আছে, কোনো ব্যাপার না। তা দেখো না, এখন ঘুম থেকে উঠেছে, এখন এক্ষুনি আমরা তোমাদের সঙ্গে গল্প করার পরে ও খাওয়াবে। হ্যাঁ, আমার বাবাটাকে খাওয়াবে, আমার বাবাটা এখন দেখছে বাবাকে মাকে দেখছে, আর ওকে নিয়ে আমাদের সব, কি বলো? হ্যাঁ, ওকে নিয়ে আমাদের সুন্দর মুহূর্ত কেটে যায়। আর দেখো, সংসারে ঝগড়া অশান্তি আমার তোমার দিদিভাইয়ের আমার হয়, প্রায় হয়, যত হবে ভালোবাসাটাও বাড়ে। হ্যাঁ, আর তোমার দিদিভাই আর এই আমাদের ছেলে আর বাড়িতে মা বাবা সবাইকে নিয়েই সংসার নাকি, তা এই সংসারে মিলেমিশে থাকবো, তোমরা আমাদের পাশে থাকবে, সাপোর্ট করবে, যত বেশি তোমরা আমাদের পাশে থাকবে সাপোর্ট করবে, তত আমরা কিন্তু আমাদের জীবনের লক্ষ্যমাত্রা এগিয়ে যাব। আর প্লিজ আরো বেশি সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো প্লিজ দেখো, ঠিক আছে? একদম। তো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আর একটা কথা, সবার কাছে আবারও প্রে করছি, মানে প্রার্থনা চাইছি, মানে সবাই আমার জন্য প্রে করো নাকি বলো, আমার চোখটা, হ্যাঁ চোখটা যেন ট্রিটমেন্ট হচ্ছে, হচ্ছে আবার এই মাসের 1 তারিখে নতুন দেখা হয়েছিল, বললো 6 মাস লাগেও, 6 মাস লাগো, তারপর আবার 2 মাস। একজন আমার একটা বন্ধু আর কি বলেছিল, হয়তো হয়তো ঠিক বলেনি ওটা, একটা ডক্টর ফোন করেছিল, মানে চোখে যে প্রথমে যে ডাক্তার দেখিয়েছিল, প্রথম একদম, ওই ডক্টর বললো 2 মাসও লাগে, 3 মাসও লাগে, কিন্তু যে ডাক্তার তোমায় দেখছে সেই ডক্টরের সঙ্গে তোমরা ভালো করে কথা বলো। তো যাই হোক, তো চোখটা ঠিক হয়ে যায়, তোমরা প্লিজ প্রে করো। একদমই তাই। হ্যাঁ, তো যাই হোক, তো আজকে রাখছি, এখন ছেলেকে খাওয়াতে হবে এখন, একদম, তো খিদেও পেয়ে গেছে এখন, আর থাকছে না, মার কাছে আছে, এখন হচ্ছে ও খাওয়াবে, তারপরে আমরা আর কি, মানে আবার মানে কি বলবো, সংসারের কাজে লিপ্ত হবো। আবার কালকে আমরা বাড়ি চলে যাবো, এই কারণেই টাটা বাই বাই, আর নিজেদের বাড়ি চলে যাবো আর কি। হ্যাঁ, যে যা আবার কাজে, মানে আমি অফিস বলো ইয়ে বলো চারিদিকটা আমাকে দেখতে হয়, বাড়ির দিকটা দেখতে হবে, ওর সংসারের কাজে দেখবে প্লাস বাড়ির দিকটা দেখবে, সব মিলিমিশি, এটাই তো জীবন নাকি বলো বন্ধুরা। তা আর ও মনটা যেই পরশু দিন খারাপ, চলো একদম মন খারাপ করবো না, চলো ঘুরে আসি। আর এখানে এসে দেখি এরকম ব্যাপার, এখানে এসেই একটা সুখবর, তা ভালোই হলো। তা জার্নিংটা শুরু করেছিলাম আজ থেকে আমরা হয়তো 1 বছরের কাছাকাছি, কিন্তু এখানে তোমরা বলতেই পারো, এখানে আর একটা কথা বলে দিই, আমরা বলতেই পারো যে 1 বছর লাগলো তোমাদের 1000 সাবস্ক্রাইব পূর্ণ হতে। বাই দ্য ওয়ে, আমাদের ভালোভাবে ভিডিওটা আমরা সবসময় করতে পারি না ছেলের জন্য, সেই জন্য আমাদের 1 বছর লাগলো। আমরা চেষ্টা করছি, তোমরা সাপোর্ট করলে, বেশি বেশি করে সাপোর্ট করলে, জোরাত করে বলছি তোমরা পাশে থাকো, কমেন্ট করো, ভালোবেসো আমাদের, ঠিক আছে, তাহলে আমরা অনেক দূরে চলে যাবো। ঠিক আছে, আর রাখছি এখন, ঠিক আছে, তো কালকে আবার দেখা হচ্ছে, ঠিক আছে, তো আজকে টাটা, গুড নাইট, বাই।